তুমি দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা? আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা মানে বাঙালিরা অল্পতে এত সন্তুষ্ট হয়ে যাই, এই অল্প কোথায়, এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, 8টা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। এখান থেকে দেখুন ভিউটা অসাধারণ। और ये 110 years ओल्ड है। तो ये बेसिकली एक सोल्जर क्वार्टर, आप बोल सकते हैं सोल्जर बैरक। বাসের স্লিপিং করছে একটা আরামদায়ক ব্যাপার আছে, সেটা আমার বউকে দেখলে সব থেকে ভালো বুঝতে পারবে। নমস্কার, লিভিং উইথ ব্লগার্সের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের ব্লগটা শুরু করি। আজকের ব্লগের প্রধান উদ্দেশ্য হলো আমরা কয়েকজন বন্ধু এবং অবশ্যই আমার সহধর্মিনী তো সাথে আছেই, আমরা উত্তরবঙ্গ বিশেষ করে দার্জিলিংয়ের কিছু অফবিট আমরা প্ল্যান করেছি। ব্লগটি বড় একটা আকার নিতে পারে, তাই আমরা ঠিক করেছি আমাদের 3 রাত 4 দিনের যা প্ল্যান করেছি আমরা প্রত্যেক দিনের ব্লগ আলাদা আলাদা করে করব, এবং আমাদের ব্লগের যা যা উদ্দেশ্য, প্রধানত উদ্দেশ্য হচ্ছে মজা, সেই আনন্দ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ট্রিপ শুরু হয়েছে। স্প্ল্যানেডে আমরা এখন গাড়ি বুক করছি, আমরা দাঁড়িয়ে আছি। একজন করে ট্রলি নিয়ে বাইকে যাব। ট্রিপ শুরু করেছি, সবাই গাড়ি দেখছে ভাই, র্যাপিড দা। আর আমার বউ অফিসের কাজ করছে। ঠিক এই মুহূর্তে আমার মনে হলো আমরা হলিডেতে আছি। আমরা এই মুহূর্তে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এই শ্যামলী আমাদের বাস, এসপ্ল্যানেড টু শিলিগুড়ি, এই বাসটাতে আমরা যাব। শীতকাল মানেই ঘোরার সময়, আর এই সময়তে মানে ট্রেন এতটাই সব বুক হয়ে থাকে, তো আমরা কোনো ট্রেনই পাইনি। তো তাই আমরা সবাই ঠিক করেছি ঘুরতে তো যেতেই হবে, তাই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আমরা ঠিক করেছি শ্যামলীতে যাব। শ্যামলী শুনেছি আগে, মানে অনেক ব্লগও দেখেছি যে শ্যামলী সংক্রান্ত ভালো ভালো ভিডিও আমি দেখেছি, ইনফ্যাক্ট আমরা সবাই দেখেছি। শ্যামলী যাওয়ার একটা মানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় আমরা দেখবো। দাঁড়িয়ে আছে এখন, আমি বাড়ি থেকে সানগ্লাস আনিনি, এখন সানগ্লাস কিনতে যাবো। এইটা পরেই সারা এসেতে ঘুরবো, রাত্রে বাসে এটা পরেই উঠবো। আর দেখতে সুন্দর তো, আর এটা মানিয়ে গেছে, ভালো লাগছে না? এই হচ্ছে আমাদের বাস, আমি প্রথম উঠলাম। স্লিপার নিয়েছি দুটো, টুলি আর কথাকলির জন্য, এখনো কথাকলি এসে পৌঁছয়নি। আর এগুলো হচ্ছে সিটিং, একটা বড় লোক ফিল হচ্ছে। 45 বাসে চড়ে বড় হয়েছি, 13C বাসে চড়ে বড় হয়েছি। বাসে কখনো দীঘাতেও যাইনি, কারণ বাস বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, মাঝখানে বাথরুমের কোনো সমস্যা হলে আমি সেই সমস্যার সম্মুখীন হতে চাই না। কিন্তু এই ঘোরার মরশুমে টিকিটের এতটাই মানে রাশ মানে একদম পড়েছে আর কি, তো কিছু করার নেই, আমাদের বাসে যেতেই হবে। বলেছে শ্যামলী খুব ভালো বাস, দেখিয়েছি, সত্যিই খুব ভালো বাস, কিন্তু সবাই যেভাবে খাচ্ছে, যেভাবে সব খেতে শুরু করেছে, আমি এখনো পর্যন্ত কিছু খাইনি। এর একটাই কারণ, রাস্তাঘাটে আমি বাথরুম পেলে, বাস বলেছে 2টো জায়গায় হল্ট করবে, 10টার সময় নামাবে সকাল, পরের দিন পর্যন্ত না খেয়ে না বাথরুম করে থাকতে হবে। দেখা যাক জার্নি কেমন হয়। রাত 9টা 12 বাজে, বাস ছেড়েছে। আমরা বডি স্প্রে দিয়ে মেখে তৈরি হয়ে গেছি। কথাকলি বাদাম বলবেন, বাদাম। এই আপনারা না 2-1 আছেন প্রত্যেক বাসে ভিডিও করেন। কথাকলি যা ব্যবহার শুরু করেছে, কৃষ্ণনগরে নামিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। বাস চলছে, যেখানে হল্ট করবে আবার দেখাবো। বাসের স্লিপিং করছে একটা আরামদায়ক ব্যাপার আছে, সেটা আমার বউকে দেখলে সব থেকে ভালো বুঝতে পারবে। আমি তো উঠেই শুয়ে পড়েছি, এসেই কম্বল টম্বল নিয়ে শুয়ে পড়েছে। স্লিপিং আমি নিচেও বসলাম, আমি সিটিংটাতেও বসলাম, উপরে এলাম, দুটোতেই কমফর্ট অনেক ভালো। উপরটার কমফর্টটা অনেক বেশি ভালো, টাকাটাও বেশি। মুশকিলটা হচ্ছে যে খিদে পাচ্ছে একটু একটু করে। এখন কৃষ্ণনগর কতক্ষণে পৌঁছবো জানি না। এখন ঘড়িতে ঠিক 1:10 আমাদের বাস শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, একটা ধাবাই বলতে পারেন, এখানে দাঁড়িয়েছে। 20 মিনিটের মতো হল্ট দেবে। বাইরে থেকে এটা, ভেতরে
তরকারি রুটি খাবো এখানে। খুব বাজে খেতে তরকারিটা না ভাই? খুব বাজে খেতে। আমাদের বাস না, আমাদের বাস না। আর এখানে মিষ্টি খুব বিখ্যাত। এখানে ভাই বললো যে কিছু ড্রাই মিষ্টি নিয়ে যেতে, এটা কালকে সকালে খাবো তো ভাই, ড্রাই মিষ্টি নিয়ে যাবো। আমরা এখনো দার্জিলিং পৌঁছাইনি। কৃষ্ণনগরে আমাদের আবহাওয়াটা কীরকম দেখুন, সেটা দেখে বোঝা যাচ্ছে। এখন টেম্পারেচার 10-এর মতো হবে এখানে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাস ছাড়ার জন্য 4-5 বার ডেকেছে, এখনো বাকিদের খোঁজ খবর নেই। আমাদের গাড়ি এখন ডালখোলায় পৌঁছেছে, 6:30 বাজে সকাল। ডালখোলার অবস্থাটা দেখুন, কি ঠান্ডা। ভাই বলছে এখান থেকে নাকি নেপালগঞ্জ অনেক কাছে। ডালখোলার ওয়েদার এখন খুব খুব ঠান্ডা, ভাবতে পারবেন না। এখন 6:30 বাজে, এই হাইওয়ে। আর কথা বলি, সকালবেলা উঠে 2-4টে এত জোরে হাঁচি দিয়েছে, ঠান্ডা লেগে গেছে। এখানে 10 মিনিট গাড়ি দাঁড়াবে, তারপর আমরা এখান থেকে, তারপর খুব সম্ভবত আর গাড়ি কোথাও দাঁড়াবে না। আমরা একেবারে শিলিগুড়ি পৌঁছে আবার ব্লগ করব। আমরা 10টার মধ্যেই বাস থেকে নেমে গেছি। বিষয়টা হয়েছে যে শিলিগুড়ি থেকে সেবক রোড ধরতে আমাদের 1 ঘন্টার উপর সময় লেগে গেল, এতটাই জ্যাম। আশা করিনি, আগে যতবার আমরা পাহাড়ে এসেছি আমরা এতটা কখনোই জ্যাম পাইনি। এখন আমরা জঙ্গলের পথ ধরে যাচ্ছি, আমি দেখাতে বলবো একটু বাইরের দৃশ্যটা। এরপরে আমরা এখান থেকে গিয়ে কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করব। আশা করি এখান থেকে আরো 15-20 মিনিট বা 1/2 ঘন্টার মধ্যে আমরা এমন কোনো জায়গায় পৌঁছে যাব। আরেকজনকে আমি দেখাই, ঘুমিয়ে পড়েছে। কথা কলি, ঠিক আছিস তোরা? তুই ঠিক আছিস ভাই? ভাইও ঘুমাচ্ছি। ভাইও ঘুমাচ্ছিলিস? তোর কি ঘুম পেয়েছে? একদম না। এ কিন্তু টুলি তো ওটা সকালবেলা বাসে একজন বাদ দিয়েছে, চা গন্ধ হতেই আমাদের ঘুম চলে গেছে। দুপুর 12:30টার সময় আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। বেশ কিছুক্ষণ গাড়িতে চললাম, এখন একটা হোটেল দেখে ব্রেকফাস্ট করতে বসেছি। ভিউ তেমন কিছুই নেই, কিন্তু ক্ষুধার্ত মানুষরা সব বসে রয়েছে, বিশাল সব অর্ডার হয়েছে। এই খেয়ে আমরা এখন আবার গাড়ি করে আমাদের মূল যে জায়গা তাকদার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এখনো পর্যন্ত তাকদা পৌঁছতে 1 ঘন্টা বাকি, কিন্তু গাড়ি আমরা দাঁড় করাতে বাধ্য হলাম। কেন জানেন? কারণ এই দৃশ্যটার জন্য। 12 মাস যেভাবে আমরা সবাই মিলে কাজ করি, যেভাবে জীবন যুদ্ধে লড়াইয়ে নিজেকে প্রত্যেকে আমরা নিয়োজিত করে দিই, তারপর এই দৃশ্য মনে হয় সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আমরা বাধ্য হলাম দাঁড়াতে। এই একটু পরেই যে এখান থেকে খাদ নিচটা দেখছি, অবাক হয়ে যাচ্ছি। টুলির কাছে এটা প্রথম পাহাড় ভ্রমণ, বাকিরা আমরা অনেকবার এসেছি, কিন্তু আপনারা এই দৃশ্যটা দেখুন এখান থেকে। এখান থেকে দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। সাদা রঙের তুষারাবৃত অসাধারণ একটা দৃশ্য। এই রকম ভাবে কাঞ্চনজঙ্ঘা এত নিচ থেকে দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। এই কারণেই ছুটি নেওয়া, এই কারণেই পাহাড়ে বারবার আসা। কেমন লাগছে তোর বল? অসাধারণ লাগছে। এই যে আমরা সারা বছর, হ্যাঁ, এই মানে ওই একটা কথা আছে না, নকরি গায়ে ভার মে হাম চলে পাহাড় মে, যে সারা বছর কুত্তার মতন খাটি, তারপরে যদি এই পাহাড়ে না আসি, পাহাড়ের স্নিগ্ধতাকে অনুভব না করি, আর কাঞ্চনজঙ্ঘার মতন একটা ভিউ যদি মিস করি, তার থেকে বড় বোকা পাখি আমি আর হব না।
আর এতটা কাছ থেকে এতটা এভাবে কাছ থেকে আর এই যে পরিবেশটা একটু সবাইকে দেখা, এই যে একটা এই যে স্নিগ্ধতাপূর্ণ অল ওভার দারুণ, পুরো বাতাসে স্নিগ্ধতা বইছে, সত্যি। অপূর্ব লাগছে। মানে শিলিগুড়ি থেকে এখানে মানে আবহাওয়াটা নিমেষের মধ্যে কতটা বদলে গেল, অসাধারণ। মানে আমি জানি না আমি আর 5 জন ব্লগারদের মতো এত সুন্দর করে হয়তো কথা বলতে পারছি না, বা আমার ভাষার বা বাক্যের মধ্যে দিয়ে আপনাদের বোঝাতে পারছি না কতটা সুন্দর, কতটা ভালো লাগছে আমাদের। তুমি দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা? আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। আমি জানি না তাকদাতে গিয়ে কি আনন্দ করব। এখানে আমরা মানে বাঙালিরা অল্পতে এত সন্তুষ্ট হয়ে যাই, এই অল্প কোথায়, এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, 8টা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি, আর কি চাই? মানে আমরা বাঙালিরা খাই খাই করবো না তো আর কারা, কোন জাতি করবে? দারুণ দারুণ দারুণ। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। এই মুহূর্তে সুন্দর রূপটা দেখছি, ভয়ঙ্কর রূপটা দেখতে চাই না। আমরা প্রকৃতি নিয়ে খেলা করি না, আপনাদের কাছে আবেদন করছি প্রকৃতি নিয়ে খেলা করবেন না, এই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করুন। আমরা দীর্ঘ যাত্রার পরে পৌঁছে গেলাম তাকদায়। এই তাকদাকে বলে দ্য ল্যান্ড অফ মিস্ট, কুয়াশার দেশ। এই রাস্তাটা দেখছেন পিছনে, এই রাস্তাটা থেকে নেমে আমরা এলাম। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমি কাছ থেকে দেখাই এই হোমস্টে, শুনছি প্রায় 100 বছরের বেশি পুরনো এই হোমস্টে। আমি দেখাই, চলুন। এটা হচ্ছে এন্ট্রান্স। আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো। এই এন্ট্রান্স, এই গাড়িটা আমাদের দিয়েছে, এটা করেই আমরা এলাম। বাকি সময় এইটার দিকেই ঘুরবো। এই হোমস্টেটা আমরা থাকবো। চলুন ভেতরে যাই। ইলেকট্রিসিটি এই মুহূর্তে নেই, আমি দেখানোর চেষ্টা করি। আমরা 3টে রুম নিয়েছি, লাইট কতটা পাবো আমি জানি না। এখানে 2 জন থাকছে, আমি দেখিনি লাইট কি আছে, বুঝতে পারছি না। এই হচ্ছে একটা রুম, অন্ধকারেই আমি দেখাই। ছাপোষা হলেও বেশ পরিষ্কার, টিপটপ। ওদিকে আরো একটা রুম আছে, এই আরেকটা রুম অলরেডি ভাই অকুপাইড করে নিয়েছে। হাই গাইস, আমাদের রুমটা দেখাই, কথাগুলি চল। প্লিজ। কি যেন ভুলে গেছি আমি গানটা। আচ্ছা, রিশ্তো কি নেই নেই না 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 না। এইটা একটু বড়। রুমগুলোর সব থেকে Balcony-টা পপুলার একটা জায়গা দেখাই, এই ব্যালকনিটার জন্য আমরা নিয়েছি। ব্যালকনিটার ভিউটা আমি একটু দেখাই, দেখুন। ব্যালকনি থেকে আমাদের এই ভিউ, ছোট্ট একটা বাগানের মতো, খুব সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। দেখুন এখান থেকে এইগুলো হচ্ছে হেরিটেজ প্রপার্টি। আমরা আমাদের এখানে থাকার কথা ছিল, থাকলাম না, কারণ 3টে রুম পেয়েছি। সেখানে ব্যালকনিটা এতটাই আকর্ষণীয়। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা। চলুন ভেতরে গিয়ে দেখি। গান বাজনার ব্যবস্থা আছে, অবশ্যই রাতে হবে। এখান থেকে দেখুন ভিউটা অসাধারণ। পাশে আরো একটা হোমস্টে। এই তাকদা দেখুন যত সন্ধে গড়াচ্ছে কুয়াশায় মুড়ে দিচ্ছে। এই কারণেই তো বলে দ্য ল্যান্ড অফ মিস্ট, কুয়াশার দেশ। তো এটা হেরিটেজ আছে, হেরিটেজ জায়গায় বসে লাঞ্চ করাটা আলাদাই মাহাত্ম্য আছে। আরেকটা ব্যাপার আছে হেরিটেজ রুমটা যে এখানকার যিনি মালকিন অত্যন্ত সুন্দর দেখতে, অভিষেকের সাথে বিয়ে দেবো। এবং যেহেতু অভিষেক এবং ভাই এখনো পর্যন্ত অবিবাহিত, না আর সম্রাটও অবিবাহিত, তো আমরা ঠিক করেছি 3 জনের মধ্যে একজনকে দিয়ে আমরা ওই ভদ্রমহিলার সাথে ইন্টারভিউ করাবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় অভিষেকের কাছের জন্য বেটার যাবে, বিশেষ করে অভিষেকের জন্য। এটা পাহাড়ি ভাত। পাহাড়ি ভাত, সিরিয়াসলি দেখি তোর আমাদের ওখানকার মতনই পাহাড়ে বসে কাশির করে
পাহাড়ি ভাত। ফিরে দিচ্ছে তোর বউ, এগুলো দেখ ইচ্ছা করে ও ক্যাটারিং এর দায়িত্ব তুই? ইচ্ছা করে চেয়ার দেবে। কেমন একটা ফেলেছে। আমরা পেয়েছি এই হোমস্টের যিনি মালকিন বলবো আমরা, ওনার সঙ্গে দু তিনটে কথা বলিনি। अच्छा आप इस होमस्टे के बारे में कुछ बताइए, कितना नमस्ते पुराना है? ओके, माय नेम इज़ सांगमू। तो मैं ये होम स्टे 2019 से चला रही हूँ और ये 110 इयर्स ओल्ड है। तो ये बेसिकली एक सोल्जर क्वार्टर आप बोल सकते हैं, सोल्जर बैरक, मतलब ब्रिटिश बैरक है। और यहाँ पे लगभग 5 रूम्स है, 2 एज अ हेरिटेज एंड 3 एज अ कॉटेज। और यहाँ पे आपका पार्किंग फैसिलिटी है, देयर आर गीजर्स, देयर आर लॉट्स ऑफ पेट्स इन माय प्लेस। और आपका ये डाइनिंग सेपरेटली है, यू कैन सी द मतलब देयर इज़ अ बिग स्पेस, यहाँ पे स्पेस ज़्यादा है। और मुझे गेस्ट लोग को होस्ट करना बहुत पसंद है। और पूछिए, क्या पूछना है? नंबर बोल दीजिए और नाम क्या है होम मेरा कॉन्टैक्ट नंबर अगर आपको बुक करना है तो इट इज़ 8388923650। फिर से रिपीट करती हूँ, 8388923650। और ये नंबर आपको गूगल में आप सर्च करोगे तो तगदा हेरिटेज बंगलो नंबर 16 करके आप देख सकते हो। Thank you. थैंक यू। এখানে আরো কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে। হ্যালো গোটা 10 কুকুর এই হোমস্টেতে রয়েছে। ভয় পাচ্ছো? হ্যাঁ, গোটা 10 কুকুর রয়েছে না? হ্যাঁ, দুটো আমাদের- অ্যাগ্রেসিভ কুকুর রয়েছে হ্যাঁ, এটা যারা এটা হচ্ছে হাস্কি। এ দৌড়দৌড়ি করছে, খেলা করছে আমার সাথে, টুলির সাথে খেলা করছে। ওই যে এটা আমাকেই ভয় পাচ্ছে। বিকেলে সুন্দর আলুর পকোড়া দিয়েছে, আরো আমরা চিপস কোল্ড ড্রিঙ্কস আনিয়েছি, আরো কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। বন্ধুরা একসাথে হলে যেটা হয় সেই দৃশ্য আপনাদের কাছে পৌঁছলে আমাদের বাকি যতটুকু অবশিষ্ট ইমেজ রয়েছে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে যখন আমরা বাইরে এসে দাঁড়িয়েছি, এখনকার টেম্পারেচার 5 ডিগ্রি। আর ঠিক পাশের একটা হোমস্টেতে বাঙালি যেখানে থাকবে সেখানে ক্যাজরা হবে, সেখানে গান চলছে উড়ি উড়ি বাবা। আমাদের ঘরেও বক্স বাজিয়ে গান নাচ চলছে, আরো আনুষঙ্গিক অনেক ব্যবস্থাপনা চলছে। তুলিকে বলো, তোমার ঠান্ডাটা কেমন লাগছে? 5 ডিগ্রি দাঁড়িয়ে আছে, আমার হাতগুলো অসাড় হয়ে যাচ্ছে। আমি গ্লাভস, ইনফার্নো, জ্যাকেট সবকিছু পড়েছে, তারপরে সব পরেছি। যেন ঠান্ডা মানতে চাইছে না। তবে কাঠের ঘর হওয়াতে ঘরগুলো গরম রয়েছে, তাই না? হ্যাঁ, ঘরগুলোতে বোঝা যাচ্ছে না কতটা ঠান্ডা। রাত্রে কি আছে? চিকেন কষা, রনির দিকে আলু ভাজা, স্যালাড। রনির বউটা কাজ করে। ভাই ভাত খাচ্ছে। টুলি কালকে কি রান্না করবে বলে দেবো? কালকে রান্না করবে টুলি? আমি বলে দিচ্ছি তাহলে। এখন ঘড়িতে ঠিক রাত 10টা বাজে। তাগদা এখন সবার কাছে মাঝরাত। আমরা এইমাত্র খেয়ে উঠলাম। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব। কাল সকালে আমাদের তাগদা থেকে কিছু জায়গা ভিজিট করার আছে সাইট সিন হিসেবে। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার আসবো। কমেন্ট বক্সে জানাবেন এই ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ব্লগে। ততক্ষণে টাটা।